কৃষ্ণা রান্নাঘরে আজকে এলাহি আয়োজন। এক হাতে আছে চিকেন আর এক হাতে আছে মটন। চিকেন দিয়ে বানাবো চিকেন মহারানি আর মটন দিয়ে বানাবো মটন বিরিয়ানি। আজকে মটন বিরিয়ানিটা স্পেশাল ভাবে বানাবো। আজকে স্পেশাল গেস্ট আমাদের বাড়িতে আসছেন। এক নব দম্পতিকে আমরা নিমন্ত্রণ করেছি, তো তাদের খাওয়ানোর জন্য আজকে এই আয়োজন। তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আর চিকেন মহারানিটা দুর্দান্ত খেতে হয়, এর আগেও বানিয়েছি, আজকেও আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই মটন বিরিয়ানির সাথে চিকেন মহারানিটা দারুণ লাগে। যেরকম চিকেন চাপ খান ঠিক সেই টাইপেরই হয় এই জিনিসটা। কিছুদিন আগে আমরা একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম, গিয়ে সকলে মিলে ভীষণ আনন্দ করেছিলাম। মানে বলতে পারেন জীবনে প্রথমবার এরকম বিয়ে বাড়িতে গিয়ে প্রচুর আনন্দ করেছি। তো ব্লগে অনেক বন্ধুরাই হয়তো সেই ভিডিও দেখে থাকবে। সেই নব দম্পতিকে আজকে আমরা নিমন্ত্রণ করেছি। তো আসবে, খাওয়া দাওয়া হবে, হই হুল্লোড় হবে সবাই মিলে। তো চলুন রান্না বান্না শুরু করে দিই। মটন বিরিয়ানির জন্য মটনের পিসগুলোকে বেশ বড় বড় করে নিয়েছি। এক একটা পিস প্রায় 100 গ্রামের উপরে আছে। আজকে মটন বিরিয়ানিটা এমনভাবে রান্না করব, মটনের পিস একদম খুলে আসবে হাড় থেকে, 2 আঙুলে খুলে চলে আসবে। চিকেন মহারানির জন্য চিকেনের পিসগুলোকে একটু বড় বড় করে নিয়েছি। আর এই রান্নাতে চিকেনের পিসগুলো কিন্তু একটু বড় বড়ই লাগবে। যখন এই রান্নাটা করবেন এরকম বড় বড় পিস করে নেবেন। এখানে মশলা রেডি করা চলছে, অনেকগুলো মশলা আজকে লাগবে। সুন্দর করে সাজিয়ে নিই, তাহলে দেখাতেও সুবিধা হবে। এগুলো আমার নাকি? এগুলো আমার। তো বুবলু শোনার তো সেই সকাল থেকে উঠে তোড়জোড় চলছে। কিছুটা গুছিয়ে গেছে নিয়ে এসেছি, কারণ গেস্টদেরকে তো দেরি করে খাওয়ানো যাবে না। আমাদের তো রান্না বান্না 3টে-4টের সময় আমাদের খাওয়া, কিন্তু বাড়িতে কোনো গেস্ট এলে তাদের তো একটু সকাল সকাল দিতে হবে। যার জন্য বাড়ি থেকেও অনেকটা গুছিয়ে বাগিয়ে নিয়ে এসেছি। একটু বাটা গোটাগুলো করে নিয়ে এসেছি যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়। চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি। তো এখন চিকেনটাকে ম্যারিনেট করব। লবণ, গোলমরিচের গুঁড়ো, আদা রসুন বাটা। আদা বাটা আছে 3 চামচ, রসুন বাটা আছে 3 চামচ। আমি সমান সমানই নিয়েছি। 2 কেজি চিকেন আছে, সেই পরিমাণে আমি আদা রসুন বাটাটা দিলাম। এবার দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। গোটা দেবো, প্রথমে অর্ধেকটা দিচ্ছি, বাকি অর্ধেকটা পরে দিচ্ছি। 1 কেজি চিকেন হলো, অর্ধেকটা পাতিলেবু দিলেই হবে। ভালো করে মাখানো হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। উনান ধরানোর আগে যেটুকু যা জোগাড় বাকি ছিল সেটা করে নিয়েছি। এবার এই কড়াই বসিয়ে দিই। এখানে কিছু গোটা মশলা আমি নিয়েছি। গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি, এখানে শুকনো লঙ্কা, কসুরি মেথি, কাজু বাদাম, আলমন্ড, এখানে আছে ছোট এলাচ, একটা বড় এলাচ, জায়ফল, জয়িত্রী, দারচিনি, লবঙ্গ। কড়াটা একটু সামান্য গরম হয়েছে, এই সব মশলাগুলো একসাথে শুকনো কড়াইতে ভেজে নেব। মশলা থেকে খুব সুন্দর একটা ভাজার গন্ধ বেরোচ্ছে। আর মশলা কিন্তু খুব বেশি ভাজলে হবে না, তাহলে মশলার এই গন্ধটা নষ্ট হয়ে যাবে। বলো। আমি চিকেন মহারানিটা খুব ভালোবাসি। তাই? ওই জন্যই তো আমি বানাচ্ছি আজকে মহারানিটা। আমার বুবলু সোনা খাবে তো। আমা, আমি ওই মটন বিরিয়ানিটা তুমি আমাকে ধুয়ে দেবে। ঠিক আছে। আমাকে থাল না একটু। প্রতিটা বিরিয়ানিতে যে জিনিসটা না দিলে বিরিয়ানিটা অসম্পূর্ণ থেকে যায়, সেটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা লাগবেই। তেল খুব ভালো করে গরম করে নিয়ে পেঁয়াজ ছেড়ে দিলাম। আমাদের তোতা পাখি সারা দিন বক বক করতেই আছে, চুপ থাকে না। মাগো কি সুন্দর ভাজা হচ্ছে, কেমন বলছে দেখুন। তুমি ভিডিওতে বলবে, গল্প করবে বলে না, দাদা নেই বাড়িতে। ও আচ্ছা আচ্ছা, আমি বললাম তোমাকে। তুমি তো বাড়ি চলে যাচ্ছিলে, জন্য তো বললাম যে বুবলু একটু থাকো, আমার সঙ্গে গল্প করবে। আমি তো থাকবো। থ্যাংক ইউ তার জন্য। ওয়েলকাম মা, ওয়েলকাম বাবা। বলো মা। আমি এখানেই থাকবো মা। এখানেই থাকবে? পিসিটাকে টাটা দিয়ে দিচ্ছ? মাকে টা দাও।
কিরকম দুষ্টু দেখুন, উল্টোটা করলো। আমাকে টাটা দিয়ে আপনার সঙ্গে চলে যাওয়ার কথা, সেখানে আমাকে বলছে মামি থাকবো, যাও চান করে আসবে যাও। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এই দেখুন হালকা হালকা সোনালি কালার চলে এসছে, এর থেকে বেশি আর ভাজবো না। বেরেস্তা ভাজা হয়ে গেলে এবার মটনটার পালা। এই বেরেস্তার তেল প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটা আমি প্রেসার কুকারের মধ্যে সিদ্ধ করে নিয়েছিলাম, এবার মাটনটা সিদ্ধ করব। আদা আর রসুন বেটে আদা রসুনের রসটা বের করে নিয়েছি, আদা রসুনের রস দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে দিচ্ছি, লবণ দিচ্ছি, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ করে দিলাম। এবার মটনের পিসগুলো দিয়ে দিচ্ছি। দুটো সিটি পড়েছে প্রেসার কুকারে, আর 3টে সিটি দেবো, মোট 5টা। পাঁচটা সিটি পড়ে গেল, এবার নামিয়ে রেখে দেবো, ঢাকনা এখন খুলবো না। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, এবার চিকেন মোহারানিটা রান্না করব। তো প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, বিরিয়ানিটা করার আগে যে মেন কাজগুলো মোটামুটি সেগুলো একটু করা রইলো, একটুখানি গুছানো রইলো, যাতে বিরিয়ানিটা দমে বসাতে পারি। প্রথমে আমি চিকেন মোহারানিটা বানিয়ে নিই, তারপর গরম গরম বিরিয়ানিটা দমে বসে গরম গরম দেবো। পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি, মানে কিছুটা বলতে পারেন বেরেস্তার মতো করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। এবার ম্যারিনেট করা চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনটাকে প্রায় মিনিট 10 কষিয়ে নিয়েছি। এখানে টক দই ফেটিয়ে নিয়েছি, এবার টক দই দিয়ে দিচ্ছি। একটু লবণ দিয়ে টক দইটা ফেটিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি সেই ভাজা মশলাটা, যেটা আমি প্রথমেই বানিয়ে নিয়েছিলাম। এই চিকেনে আলাদা করে জল দেওয়ার কোনো দরকার নেই, চিকেন থেকে আস্তে আস্তে যে জলটা ছাড়ছে এতেই কিন্তু চিকেনটা রান্না হয়ে যায়। খুব সামান্য পরিমাণে একটুখানি চিনি। এবার 10 মিনিট ঢাকা দিয়ে চিকেনটা সিদ্ধ হতে দেবো। চিকেনটা পুরোপুরি রান্না হয়ে গেছে, এই দেখুন হাড় থেকে মাংস ছেড়ে আসছে। এবার এর মধ্যে দুটো জিনিস দিয়ে আমি চিকেনটা নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম, এবার উপর থেকে সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি, দেখতে একটু সুন্দর লাগবে। তো এই রান্নাটাতে একটু ফ্রেশ ক্রিম লাগে, ফ্রেশ ক্রিম যদি বাড়িতে না থাকে আপনারা একটু দুধ দিতে পারেন। ব্যাস আমাদের চিকেন মোহারানি কমপ্লিট। চিকেনটা তো হয়ে গেল, এবার বিরিয়ানির ভাতটা বসাচ্ছি। তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, লবণ, সাদা তেল, ঢাকা দিয়ে দিচ্ছি। এবার জলটা গরম হোক। এই হাঁড়িতে বিরিয়ানিটা দমে বসাবো। প্রথমে দিয়ে দিচ্ছি বেরেস্তার তেল। জলটা গরম হতে হতে এদিকে হাঁড়িটা আমি কিছুটা রেডি করে নেব। ঘুরিয়ে ঘুরিয়ে তেলটা হাঁড়ির চারদিকে ভালো করে লাগিয়ে নিয়েছি। লবণ হলুদ দিয়ে সিদ্ধ করা আলু এই হাঁড়ির নিচে প্রথমে দিয়ে দিচ্ছি। আজকে আমি যা বিরিয়ানির চাল নিয়েছি 2 কেজি চাল আছে, তাতে করে এই হাঁড়িটাতে সবটা কিন্তু আমি দমে বসানোর জন্য রেডি করতে পারবো না, তাই দুটো হাঁড়িতে দমে বসাবো। এই হাঁড়িটায় বসাবো আর এই হাঁড়িটায় বসাবো। তাই এতে কিছুটা আলু দিচ্ছি আর কিছুটা রেখে দেবো ওই হাঁড়িটাতে দেওয়ার জন্য। সিদ্ধ করা মটন দিয়ে দিচ্ছি, আর এখানে মটনটাকে না আমি 70% মতো সিদ্ধ করেছি, পুরোপুরি করিনি, বাকিটা দমে সিদ্ধ হবে।
মটনটাও সব দেবো না, অর্ধেকটা দিচ্ছি আর অর্ধেকটা অন্য হাঁড়ির জন্য রেখে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আলু বোকরা, বিরিয়ানির মশলা, বেরেস্তা, এবার দিয়ে দিচ্ছি টক দই, খোয়া ক্ষীর, মটন সিদ্ধ করা, এবার সেই জলটা দিয়ে দিচ্ছি, যে জুসটা। জল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার চালটাকে আমি ঘন্টাখানেক আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, একদম প্রথমে রান্না শুরু করার আগে। তো এই চাল এবার তুলে দিচ্ছি। ভাতটা ঠিক 70% মতো হবে, তখনই ভাতটা ছেঁকে আস্তে আস্তে আমি এবার হাঁড়ির মধ্যে দিয়ে দেবো, যে হাঁড়িটা দমে বসাবো। একটা হাঁড়িতে ভাত ছেঁকে দেওয়া হয়ে গেছে, আর একটা হাঁড়িতে দিচ্ছি। আর বিরিয়ানি যখন দমে বসাবেন সবসময় হাঁড়ির অর্ধেক পর্যন্ত ভাত দেবেন, পুরোপুরি ভর্তি করা যাবে না। ব্যাস, দুটো হাঁড়িতে ভাত ছেঁকে দেওয়া হয়ে গেছে। বাকি যেটুকুন রেডি করার আছে সেটা করে নেবো, দিয়েই দমে বসিয়ে দেবো। বেরেস্তা দিয়ে দিচ্ছি, বিরিয়ানির মশলা, এবার দিয়ে দিচ্ছি ঘি, এবার উপর থেকে দিয়ে দিচ্ছি 2 চামচ বাটার। ব্যাস, আর দেবো না। এবার সিল করার জন্য বাইরে থেকে লোক আসলো। পৃথিবীর বাইরে থেকে এসেছে, মঙ্গল গ্রহে এসেছি নাকি পৃথিবীর বাইরে থেকে? বাইরে তো অফ ক্যামেরা, ওটাই বাইরে। একটা হাঁড়ি রেডি চলছে, আর তোতনকে একটা দিয়েছে সিল করতে। কারণ সিলটা হলেই দুধে ভেজানো কেশর, কেওড়া জল, মিঠা আতর যেটা রেডি করা আছে সেটা দিয়ে সাথে সাথেই ঢাকা দিতে হবে, কারণ আগে আগে দিলে না ওর যে গন্ধটা সেটা বেরিয়ে যাবে। ওই জন্য এখন দিইনি, আগে সিলটা হয়ে যাবে। নিয়ে হাত চালিয়ে কর তাড়াতাড়ি। এবার গেস্টরা এলো বলে। অন্য দিনের মতো না, আজকে পুরো ঠিকঠাক টাইম আছে। এখন 12:30 বাজে, আর 1 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। দুটো হাঁড়ির মুখে আটা লাগানো হয়ে গেছে। এবার কেশর ভেজানো দুধ দিয়ে দিচ্ছি। এইভাবে দিলে না একটু চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে ভাগ বেশ সুন্দর করে দেওয়া যায়, নাহলে এক কাজে পড়ে যায়। আর দেরি করলে হবে না, একদম ঝটপট ঢাকা দিয়ে দিতে হবে। বড় হাঁড়িটা বসিয়ে দিচ্ছি। মটন বিরিয়ানি দমেতে একটু বেশি সময় বসাতে হয়, তো 1/2 ঘন্টা থেকে 40 মিনিট লাগবে। তো প্রথমে বড় হাঁড়িটা বসিয়ে দিয়েছি, ওটা হয়ে গেলে তারপর ছোট হাঁড়িটা বসিয়ে দেবো। প্রথমে তো একটুখানি 5 মিনিট 10 মিনিট মতো আমি একটু জোরে জাল দেবো, তারপরে জালটা কমিয়ে দেবো। একদম 3 তলার যে বারান্দাটা। এত দেরি কেন? প্রায় 40 থেকে 45 মিনিট হয়ে গেছে, দমে বসানো আছে। এবার নামিয়ে দিচ্ছি। আমার সব গেস্টরা চলে এসেছেন, আর 10 মিনিটের অপেক্ষা। তো 10 মিনিট হাঁড়িটা একটুখানি বসানো থাক, তারপর গরম গরম সবাইকে বিরিয়ানি সার্ভ করবো। এবার বিরিয়ানির হাঁড়ি খোলা চলছে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, জিভে জল চলে এলো একদম। দেখতেও তো দারুণ হয়েছে। দারুণ দেখতে। সত্যি একদম মনে হচ্ছে একদম হালকা পাতলা, এরকমই আমরা খাই। এগারোটা বেজে গেছিল উঠতে, 11টা বেজে গেছিল। দেখতেও সুন্দর হয়েছে। মানে কোনো ফেল নেই, নুন কম এই কম সেই কম কিছু ব্যাপার নেই, সব পারফেক্ট। তোরা বিরিয়ানি করলে নুন কম থাকে, কিছু না কিছু কম থাকে। চিকেন মহারানি বানিয়েছি, খেয়ে দেখো। চিকেন মহারানী, হ্যাঁ তুমি ওই যে রাধারানী বলছি, রাধারানী। আমি সেটাই বলছি, রাধারানীর সাথে চিকেনের কি সম্পর্ক হলো? তোমার মেয়ে খাওয়া দাওয়া করেছে? মেয়েরা বাড়িতে খাচ্ছে। বুবলুর আলাদা চিকেন, এমনি ওর চিকেন ঝাল টাল না দিয়ে রান্না করে দেওয়া হয়, আর বর্ণিটা বাড়িতে খাচ্ছে বিরিয়ানি। বলো দাদা, খুব সুন্দর হয়েছে বিরিয়ানি। সত্যি করে নাকি? আমার মাথার জন্য না গো, বলছি। না। না
মন রাখার জন্য কিছু বলতাম নাকি, চুপচাপ খেতাম। ছোট খেয়ে নিত। সত্যি ভালো হয়েছে। দাদা যখন হাঁড়িটা খুলেছি তখন থেকেই বলছে যে যা গন্ধ আসছে। একদম টপ ক্লাস হয়েছে। যাক, তোমাদের ভালো লেগেছে, এটাই অনেক। মটন বিরিয়ানিটা আমাদের একটু কমই হয়, আজকে স্পেশালি তোমাদের জন্য মটন বিরিয়ানি বানানো, কারণ আমাদের বাড়িতে মটনটা আমরা একটু কমই খাই, মানে আমি তো খাই না, আর বর্ণিতা আমি একদমই কোনোদিন মটন কি জিনিস আমি জানি না। না না না, আমাদের বাড়িতে হয়েছিল। আর বর্ণিতার বাবাও মানে আগে খেত, এখন মটনটা একটু খাওয়া ছেড়ে দিয়েছে। আর টুকটাক হলে মা, পিসিমা, তোতন আর বর্ণিতা এই এরা খায়। চিকেনটাই আমাদের একটু বেশি হয়। চিকেনটাও ভালো। হ্যাঁ, মটনটা স্পেশালি গেস্টদের জন্যই বানানো হয়। চিকেন বিরিয়ানিটা প্রায়ই হয়। কদিন আগে বর্ণিতার বাবার জন্মদিন গেল দাদা, তখন ওই তোমার এঁচড় বিরিয়ানি, হ্যাঁ ডিম এঁচড় বিরিয়ানি বানিয়েছিল। হ্যাঁ, ও বললো চিকেন টিকেন কিছু করতে না, তুমি এঁচড় বিরিয়ানি করো। চিকেনটাও দারুণ। ওটা অন্যরকমের টেস্ট পুরো। চিকেন মহারানি খুব ভালো হয়েছে। খুব সুন্দর বিরিয়ানি হয়েছে। আচ্ছা প্রিয়াঙ্কা, তুমি কিছু বলো। দারুণ হয়েছে। দারুণ ছাড়া দারুণ ছাড়া এর থেকে আমি কিছু বলতে পারবো না। অন্য ভাষা নাই আর। অসম হয়েছে, অসম হয়েছে, দারুণ হয়েছে। ফেবুলাস। মার্ভেলাস। লাভলি 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 বিরিয়ানি। রাত তখন বলে দাঁড়িয়ে তুমি আমাকে খুব ভালো মানাবে লাভলি বিরিয়ানি। তো তুমি বলো। লাভলি। আমি আর কি বলবো, রোজই তো খাই, আজকে সেটা একই কথা। অন্য জায়গার সঙ্গে মিলবে না আমাদের বিরিয়ানি। অন্য জায়গায় বিরিয়ানি খেয়েছি, খেয়ে কোনো জায়গায় শান্তি হয় না। ঘুরে ফিরে এসে আবার কিছু রান্নাঘরে দিয়ে বিরিয়ানি খেয়ে আবার তৃপ্তি হয়। আচ্ছা, সুরজিতের কাছে আবার নিয়ে গেলাম, সুরজিৎ কিছু বলতে চাইছে। আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি, এরকম বিরিয়ানি আপনারা যদি বাড়িতে কোনোদিন ট্রাই করেন তাহলে আমাকে নেমন্তন্ন করবেন, এর সাথে কন্ট্যাক্ট করে নেবেন, আমি আপনার বাড়ি চলে যাবো। ঠিক ঠিক ঠিক। ব্যাস, ঠিক আছে। এইটা কিন্তু একদম নতুন কথা।